আমরা জাস্ট বেরোলাম বনগাই গাঁও থেকে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ 818 কিলোমিটার আমরা লাস্ট ডে রাইড করেছি, এই জন্য শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। প্লাস বৃষ্টি বৃষ্টি আমাদের নাজেহাল করে দিয়েছে একেবারে, এত বৃষ্টি মানে কি বলবো। জন্য কালকে আর কিচ্ছু করা হয়নি, আমরা হোটেলে এসে পুরো রেস্ট নিয়েছি, বিকজ আজকে অনেকটা দূর যেতে হবে, 350 কিলোমিটার মতো। তো আমরা বেরিয়ে পড়েছি বম ডিলার জন্য। মাঝখানে আমাদেরকে একটা আইএলপি পাস করাতে হবে, তো ওইটাতে টাইম লাগে একটু। ওটাও কি করে হয় ওটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো নিশ্চয়ই। বাট আপাতত এখন একটু তাড়ায় আছি, বিকজ এখানে ওয়েদার খুব বাজে, যখন তখন বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টিতে রাইড করা তোমরা সবাই জানো খুব টাফ। তো সেই জন্যেই আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। সামনে আমি মনে হচ্ছে ওটা একটা শ্যাডো টাইপের, বাট ওখানে একটা পাহাড় আছে আমি যা বুঝতে পারছি। আর পাহাড় না মেঘ, আমি অ্যাকচুয়ালি আন্দাজ করতে পারছি না, বিকজ কালকে ওরকমই লাগছিল পাহাড় পাহাড় টাইপের। সো দেখা যাক আমরা কতদূর যেতে পারি। আর অ্যাকচুয়ালি বমডিলা অবধি যেতেই হবে, বিকজ আমরা ওখানে হোটেল বুক করে নিয়েছি। আর আজকে আমাদের অরুণাচল যে করেই হোক ঘুরতেই হবে। তো চলো দেখা যাক সামনে ওয়েদার কি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, বৃষ্টি না স্নোফল। গাইস, তো আমরা এসে গেছি উদলগিরি মোড়। এখান থেকে আমাদেরকে বাদিক নিতে হবে 715A হাইওয়েতে, যেটা যাবে ভৈরবকুণ্ড অ্যান্ড অরুণাচল ভুটান বর্ডারের কাছে। ওখান থেকে আমরা আইএলপি করাবো, অ্যান্ড আইএলপি সব ডিটেলস আমি তোমাদেরকে বলবো কীভাবে করাতে হয় কি না করাতে হয়। এখন অবধি আমাদের রাইড হয়ে গেছে 1012 কিলোমিটার, 1012 কিলোমিটার টোটাল রাইড করে ফেলেছি আমরা শনিবার রাত্রি 11:30 থেকে এখনো অবধি। আজকে সোমবার, বাজে 10টা 42। দুদিনে যদি আমি ধরি, দুদিন আমরা 1012 কিলোমিটার রাইড করেছি। এটা হলো উদলগিরি মোড়। এখান থেকে আমাদের নিতে হবে বাদিক 715A হাইওয়ে, সেটা আমি নিয়ে নিলাম। রাস্তা তো দূর দূরান্তে বেশ ভালোই দেখতে পাচ্ছি, বাকিটা সামনে গেলে বোঝা যাবে। আর হ্যাঁ, একটা কথা, আসামে পেট্রোলের দাম খুবই কম, খুবই কম বলতে 98 টাকা লিটার। তো আমি বলবো অরুণাচল যারা যাচ্ছ তারা অরুণাচল ঢোকার আগে প্লিজ আসামের লাস্ট যেটা পেট্রোল পাম্প আছে, যেটা এই রাস্তা দিয়ে যায়, এখানে সামনে একটা আই থিঙ্ক ভারত পেট্রোলিয়াম আছে, ওখান থেকে তোমরা পেট্রোল ফুল করিয়ে নিতে পারো। এই যে বলতে না বলতে এই যে ভারত পেট্রোলিয়াম, এখান থেকে পেট্রোল ফুল করিয়ে নিলে অ্যাটলিস্ট কিছুটা প্রাইস কম হবে, যেটুকুনি হয়। সো পেট্রোল ভরিয়ে তারপর দেখি কত সামনে কি আছে কি নেই, আর পারমিট করতে কতক্ষণ লাগে। চল, ওকে। সো গাইজ, আমরা পেট্রোল ভরে বেরিয়ে এসেছি, বেশি না 3 লিটার মতোই পড়েছে, বাট স্টিল যতটা কমে পাওয়া যায় আর কি যেখানে। অ্যান্ড আমরা এগিয়ে চলেছি ভৈরবকুণ্ডর দিকে। রাস্তা এখন আপাতত ভালো দেখছি, বাকিটা সামনে জানি না কিরকম আছে কিরকম নেই। আশা করি এখান থেকে আইএলপিটা আমাদের হয়ে যাবে। আইএলপিটা হয়ে গেলেই পাচোয়া। বাই এনি চান্স যদি আইএলপিটা এখান থেকে না হয়, তাহলে আমাদেরকে আবার এখান থেকে ঘুরে ভালুকপং যেতে হবে, যেটা অলমোস্ট আরও 1-150 কিলোমিটার মতো দূরে আছে, আর খুবই হেক্টিক হয়ে যাবে তখন ট্রিপটা। যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর লাগছে, শুধু একটু মেঘলাটা যদি না হতো তাহলে হয়তো দূরের ভিউগুলো ভালো বোঝা যেত। যাই হোক, বাট স্টিল এটাও একটা আলাদাই সৌন্দর্য, দুদিকে গাছ, সামনে হালকা মেঘ, অ্যান্ড এইরকম সুন্দর একটা রাস্তা। যাই হোক, চলো দেখা যাক সামনে গিয়ে আমরা কি পাই।
সো গাইজ ফাইনালি আমরা ঢুকতে চলেছি অরুণাচল। সামনের ল্যান্ডস্কেপ ভিউটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে পুরো পাহাড়ই পাহাড় আর মেঘই মেঘ দেখছি আমি। তো জানি না এবার অরুণাচলের ওয়েদার কীরকম আছে, মেঘলা না সানি, মেঘ ভর্তি না সূর্য দেখা যাবে ভগবান জানে, ঠিক করতে পারবো না। তবে আপাতত এখানে ওয়েদারটা খুব পরিষ্কার আছে। চেকপোস্টটা এক্স্যাক্টলি কোথায় আমি ঠিক বুঝতে পারছি না, এই জন্য আমি আলাদা আলাদা আস্তে আস্তে যাচ্ছি। এদিকে হচ্ছে ভুটান, এইটা হচ্ছে ভৈরবকুণ্ড পিকনিক স্পট। আর আমাদের এখান থেকে আরো আগে যেতে হবে। জাস্ট ভিউটা দেখো, এদিকে পুরো ফাঁকা, দূর দূরান্তে কিছু দেখা যাচ্ছে না, আর এদিকে পাহাড় ভর্তি। তো চলো চেকপোস্ট অব্দি যাওয়া যাক, তারপর আগে পারমিটটা বানিয়ে নেওয়া যাক। ঠিক আছে, সো আমরা আছি এখন ভুটান বর্ডার না, অরুণাচল বর্ডারের সামনে। তোমরা সামনে দেখতে পাচ্ছ চেকপোস্ট। তো এখানে আইএলপি ক্রিয়েট করাতে হয়, অ্যান্ড আইএলপির জন্য লাগছে শুধুমাত্র আধার কার্ড আর 2 কপি ফটো, ব্যাস, আর কিছু লাগবে না। তোমাকে তাও আমি আগে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে তোমার আইএলপির চেকপোস্ট, এই যে এখানে চেকপোস্ট আছে, এখানে এসে তোমাদের করাতে হবে, আইএলপি বানাতে হবে। তোমরা অনলাইন থেকেও আইএলপি বানাতে পারো, সেটাতে একটু বেশি টাকা লাগে, ওখানে পার হেড 500 টাকা করে লাগে। আর যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবে, নাহলে দুজনের জন্য 500 টাকা করে পার হেড লাগবে। এখানে সেটা লাগলো, আমি 10 দিনের জন্য আইএলপি করালাম, এখানে সেটা লাগলো 320 টাকা আমাদের দুজনের জন্য। আর এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে উদলগিরি থেকে লেফট নিয়ে আসতে হয় ভৈরবকুণ্ডর দিকে, তাহলেই পাবে এই চেকপোস্ট। তোমরা ভালুকপং থেকেও যেতে পারো, ওখান থেকেও বানাতে পারো, আর ওখান থেকেও অরুণাচলে ঢুকতে পারো, যেটা যার যেখানে সুবিধা সেটা তারা ওই দিক দিয়েই আসতে পারো। তবে এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। আর আইএলপির ম্যাটারটা হচ্ছে, শুধু আইএলপির জন্য লাগছে একটা আধার কার্ড আর 2 কপি ফটো, দুজনের জন্যই, সবার জন্য আধার কার্ড আর ফটো লাগবে। মাত্র 320 টাকা, 10 মিনিট লাগলো আমার আইএলপি বানাতে। যদি তোমাদের কাছে জেরক্স বা ফটো নাও থাকে, তাই এসে জেরক্স বা ফটোকপি করাতেও পারো। তো এই 12:30 মতো আমরা এখন এখান থেকে যাব বমডিলা। দেন বমডিলা যেতে মোটামুটি 3.5 ঘন্টা মতো লাগবে। আপাতত ওয়েদার সানি, তো দেখা যাক ওপরে গিয়ে কীরকম হয়। চলো এগোনো যাক। ওকে গাইস, তো আমরা আইএলপি করিয়ে বর্ডার থেকে বেরোলাম, এখন বাজে 12:30 থেকে। আমরা এবার যাব বমডিলা, 124 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম দেখাচ্ছে মোটামুটি 3.5 ঘন্টা লাগবে। সো মোটামুটি 4টের মধ্যে হোপফুলি আমরা বমডিলা পৌঁছে যাব। এবার ওপরের ওয়েদার কীরকম আছে সেটাই হচ্ছে বিষয়। ওয়েদার যদি খারাপ হয় তাহলেই খুব চাপ। বাকি ওয়েদার যদি এরকম নর্মাল থাকে তাহলে আমরা মোটামুটি 4টের মধ্যে বমডিলা ঢুকে যাব। রাস্তায় যেতে যেতে দেখি কিরকম সিনিক বিউটি আছে। রাস্তাটা খুবই সরু, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা যাব হচ্ছে শেরগাঁও হয়ে আমরা ঢুকবো বমডিলা। শেরগাঁও নাকি শুনেছি খুব সুন্দর একটা গ্রাম, ভিলেজ টাইপের, খুবই সুন্দর, ফুল আছে, মানে ভিউ নাকি ভিউটা খুব সুন্দর। দেখা যাক, সামনে গিয়ে বোঝা যাবে কিরকম কি ভিউ আছে আর কিরকম ওয়েদার। সো চলো এগোতে থাকি আমরা।
সো গাইজ আমরা অনেকটাই রাইড করে এসে গেছি। জাস্ট আমরা এখন আছি শেরগাঁওতে। অ্যান্ড এখান থেকে বমডিলার ডিস্টেন্স দেখাচ্ছে আর 39 কিলোমিটার মাত্র। আর আস্তে আস্তে লোকজনের কাছ থেকে যা ইনফরমেশন পেলাম, বমডিলার ওয়েদার খুবই খারাপ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা। সেটা সামনের ভিউটা দেখছি, আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, যাই হোক, তো সন্ধ্যাবেলা নাকি খুব খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা চেষ্টা করো যাতে বিকেল বিকেল আলো থাকতে থাকতে ঢুকে যেতে পারো। আর ভিউ তো আমি কিছু বলার নেই, ভিউয়ের এগেনস্টে চরম ভিউ লাগছে। ওয়েদার পুরো পরিষ্কার আর ভিউ একদম অসাধারণ। কোনো ফরেন কান্ট্রিতে এসে গেছি মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি না, এটা আমাদের অরুণাচল। রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, আমার গাড়ি চলছে 81, 80, 85-তে। তো রাস্তা খুবই ভালো, পুরো রাস্তাটাই। বাকি তোমরা আসলে বুঝতে পারবে। আর মোটামুটি 35-38 কিলোমিটার বাকি আছে। তো চলো যাওয়া যাক বমডিলা অবধি। তোমরা এনজয় করতে থাকো এই সুন্দর ভিউ। তো গাইজ আমরা এসে গেছি অনেকটাই। শেরগাঁও ক্রস করে আমরা এবার মেন NH-13 উঠছি। দেখতে পাচ্ছ বমডিলা 15 কিলোমিটার। সো এখান থেকে ডান দিকে এদিকে গেলে হচ্ছে ভালুকপং পড়ছে, আর এদিকে বমডিলা, দিরাং, তাওয়াং। তো আমরা যাব বাঁ দিকে। সো আর আর মাত্র 15 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন আজকের জন্য। জীবনের একটা রেকর্ড হয়েছে, দুদিনে 1142 কিলোমিটার এখনো অব্দি রাইড হয়ে গেছে, শনিবার রাত্রি থেকে এখনো অব্দি। তো শনিবার রাত্রি, হ্যাঁ, ওই দুদিন বা আড়াই দিন যাই বলো না কেন, আরো 15 কিলোমিটার, মানে 1150 কিলোমিটারের ওপর দুদিনে আমি বাইক চালিয়ে নিয়েছি। দুদিনে আমি ঢুকে গেছি অরুণাচল প্রদেশ, ইভেন বমডিলা। সো একটা আলাদা ফিলিং আসছে। প্লাস ভিউতে আমি কি বলবো, ভিউটা মানে চরম, রাস্তার ভিউ চরম। এখনো মেন সাইট সিংয়েই আমরা যাইনি, তাতেই এরকম ভিউ। মেন সাইট সিং কিরকম হতে পারে ভগবান জানে, বাট সেটাও খুব বেশি দেরি নেই অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে। কয়েকটা ঘন্টারই ডিফারেন্স। সো আমরা মোটামুটি পৌঁছে যাবো আচ্ছা, তো বমডিলা মোটামুটি আমরা পৌঁছে যাবো আধা ঘন্টার মধ্যে। আমরা বুক করেছি হোটেল সিগাল। তো সিগাল হোটেলটা বেশ রিজনেবল লাগলো আমার, তো ওটাই বুক করেছি। এখন গিয়ে রুম দেখে বাকিটা বোঝা যাবে। আর আমি তোমাদের রুমও দেখিয়ে দেবো এরকম কতটা ভালো রুম বা কতটা বেটার আর কি ফ্যাসিলিটিস আছে। তো ততক্ষণ লেটস এনজয় দিস বিউটিফুল রোড। সো গাইজ আমরা এসে গেছি বমডিলা, অনেক কষ্ট করে, প্রচণ্ড বেশি ইনক্লাইন আছে এখানে। তো তোমরা একটু সাবধানে দেখে শুনে বাইক চালিও। মানে আমার হোটেলটা সিগাল, এখানেই ডান দিকে ঘুরে এই যে আমার হোটেল, এসে গেছি। বাকি আমরা হোটেলে চেক ইন করে তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। So finally reached Bomdila and let's see আগেকার অ্যাডভেঞ্চার কীরকম হয়। চলো, তো আজকের সেকেন্ড দিনের ব্লগ আমি এখানেই শেষ করছি। কালকে আমরা বেরোবো
তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে কালকে পরের episode।